স্বাগত 24 ঘন্টা, আমি পূজা আপনাদের সঙ্গে। আর শুরুতেই উদয়নের খবর। উদয়নকে জেরায় মিলল আরো চাঞ্চল্যকর তথ্য। বাবা মাকে খুনের পর 50 লক্ষ টাকা হাতিয়েছিল উদয়ন। আরো বিস্তারিত জানাতে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, এটা রায়পুর পুলিশ যে দুটো পৃথক স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম অর্থাৎ এসআইটি গঠন করেছে, সেই এসআইটির তদন্তে উঠে এসছে রায়পুর পুলিশের তদন্তে, এবং সেই তদন্তে দেখা যাচ্ছে যে উদয়ন দাস নিজের বাবা মাকে খুন করার পর 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত এই মেয়াদকালের মধ্যে কালকেই আমরা জানতে পেরেছিলাম যে মায়ের অ্যাকাউন্ট থেকে 28 লক্ষ টাকা সে সরিয়েছিল, মায়ের পেনশন অ্যাকাউন্ট এবং অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে। এবার যে নতুন তথ্যটা উঠে এসছে তাতে দেখা যাচ্ছে যে বাবার অ্যাকাউন্ট থেকেও কিন্তু সে টাকা হাতিয়েছে, এবং আনুমানিক প্রায় এখনো পর্যন্ত যেটা নথিপত্র পাওয়া গেছে তাতে 22 লক্ষ টাকা সরানো হয়েছে বাবা দেবেন্দ্র দাসের অ্যাকাউন্ট থেকে। অর্থাৎ দুটি অ্যাকাউন্ট মিলিয়ে 5 বছরে 50 লক্ষ টাকা হাতিয়েছে বিভিন্ন সময়ে উদয়ন তাদের মা বাবার অ্যাকাউন্ট থেকে। এর সঙ্গে যোগ করতে হবে ইন্দ্রাণী দাসের সুন্দরনগরের বাড়ি, যে বাড়িটি 33 টাকায় বিক্রি হয়েছিল। অর্থাৎ মা বাবাকে খুন করার পর প্রায় 80 লক্ষ টাকার মতো হাতে এসেছিল উদয়নের, যে টাকার পুরোটাই সে নিজের বিলাসবহুল জীবনযাপন 3 দফায় সিঙ্গাপুর, ভিয়েতনাম, রাশিয়া 3বার বিদেশ যাত্রায় সে পুরো টাকা খরচ করে বর্তমানে উদয়ন দাস কার্যত কপর্দক শূন্য, এমনটাই বলছে পুলিশ। সন্দীপ, ধন্যবাদ। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।